আমি চাই না দাদার সামনে রিঅ্যাক্ট করতে। তুমি প্লিজ দাদাকে নিয়ে রুমে যাও। সিদ্ধার্থ, মিঠাই এত অ্যারেঞ্জমেন্ট করেছে সবটা শ্রীয়ের জন্য শুধু। থাক না জিজু, তোরা ভাই তো মানেই না মা আমারও কেউ হয়, ও তো ভাবে মা ওর একা। ঠিক আছে দাদা ভাই যেভাবে চাইবে আমরা সবাই মাকে সেইভাবেই মনে রাখবো। ছোট থেকে তো মায়ের ওপর আমার এমনিতেই কোনো অধিকার নেই। দাদা ভাই তো ভাবে আমি এসেছি বলে মা পৃথিবী থেকে চলে গেছে। জিজ্ঞেস করো ওকে। শ্রী, কি বলছিস তুই? চুপ কর। কি তো বলছি দিদিয়া, কি তো বলছি আমি। মা যখন চলে গেছিল আমি তো তখন খুব ছোট ছিলাম দিদিয়া, কিন্তু তাও আমার মনে আছে রে, দাদা ভাই বলেছিল বোন এসেছে বলে মা অসুস্থ হয়ে পড়েছে। আমার মনে আছে ও বলেছিল। দিদি ভাই তোমার দাদা তো তখন খুব ছোট ছিল, এই কথাটা কেন বলে যাচ্ছ তুমি? আমি আর সহ্য করতে পারছি না গিন্নি, আমি আর সহ্য করতে পারছি না। ভগবান, কেন যে আমি মিঠাইকে বৌমার মৃত্যুতিথি পালন করার অনুমতি দিলাম। সব দোষ আমারই দোষ। দাদা তুমি প্লিজ নিজেকে দোষারোপ করো না প্লিজ। একদিন না একদিন তো দাদা ভাইকে বুঝতে হবে যে ওর একটা বোন আছে যে ওর মাকে শেয়ার করে। আর তারও কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। আচ্ছা দাদাই, আমার এই একটা ইচ্ছে পূরণ করে কেউ কি খুব ভুল করে ফেলেছে তুমি বলো? দাদা ভাই, আমি তো কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি। আজ একটা দিন যদি মাকে শেয়ার করতে চাই তাহলে তোর এত রাগ হচ্ছে, তুই ভালাটাও তুই ছিঁড়ে ফেললি। শ্রী চুপ, একদম চুপ। এভাবে কান্নাকাটি করবি না তুই, তো মাথা ঠিক নেই। কি করে থাকবে বলো তো? একটা দাদা কি করে এত নিষ্ঠুর হতে পারে? বোনের যন্ত্রণাটা বুঝতে পারছে না। বোন সীতমা দিদি, একদম কাঁদবে না তুমি, একদম কাঁদবে না তুমি। চলো আমার সাথে, তুমি এখানে থাকবে না, চলো আমার সাথে চলো।
পিসি। কি হবে পিসি? সীতাবতী শেষ তখন থেকে ওখানে শুয়ে আছে, নড়ছে না। শরীর খারাপ করবে তো পিসি এবার। পিপি বলছি আমি ডাক্তার ডাকবো? না না শোনা, বর্দাকে ফোন করেছিলিস তো? হ্যাঁ, বর্দা কখন আসবে? আমি জ্যাঠাইকে ফোন করেছিলাম, পিপি বললো আসছে এক্ষুনি। কি মুশকিলে পড়লাম বর্দা, তখন থেকে মেয়েটা এইভাবে পড়ে আছে, কিচ্ছু খাচ্ছে না, আর ওদিকে সিট ছাদে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথাই বলছে। কি হয়েছে রে? এই তো তুই এসেছিস, হ্যাঁ আমি এবার শান্তি পেলাম। শোন না, সকাল থেকে অনেক ঘটনা ঘটে গেছে বুঝলি তো। আসলে শ্রীতমার অনেক দিনেরই ইচ্ছা ছিল বড় বৌদির জন্য একটা স্মরণ সভা করবে। আর সিদ্ধার্থ তো এসব করতে দেয় না, তুই তো জানিস। তাই আজ সিদ্ধার্থ বেরিয়ে যাওয়ার পর আমরা একটা আয়োজন করি। বড় বৌদির ছবির সামনে আমরা ওই আর কি পুরনো কথাবার্তা আলোচনা করছিলাম, যা হয় একটু হাসাহাসিও হয়েছে। আর তারপর মানে হঠাৎ করে সিদ্ধার্থ ওখানে এসে পড়ে, আর সে যা ঘটনা ঘটেছে ওসব আমি আর বলতে পারবো না। আর শ্রীতমা অনেক কথা শুনিয়ে দিয়েছে সিদ্ধার্থকে আজকে। শোন না, সেই তখন থেকে মেয়েটা এইভাবে পড়ে আছে, কিচ্ছু খায়নি, আর ওদিকে সিদ্ধার্থ ছাদে দাঁড়িয়ে আছে। তুই একটু দেখ না বর্দা প্লিজ। শ্রী, শ্রী মা, কি হয়েছে? শ্রী কি হয়েছে? কথা বলছো না কেন? ওঠো ওঠো, খাবে চলো। আরে বাবা, সরি বাবা, সরি বাবা, আমি খুব ভুল করে ফেলেছি, আমার উচিত ছিল না, আমি দাদা ভাইকে অনেক কিছু বলে ফেলেছি। সরি বাবা, সরি বাবা। বাবা প্লিজ তুমি একবার যাও না গো, একবার কথা বলো না, যাও না একবার দাদা ভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, এরকম কাঁদে না, পাগল মেয়ে একটা। এই কপি জল দে তোমাকে। সরি বাবা, আমার উচিত হয়নি, আমি বলে ফেলেছি, আমি সরি। না জলটা খাও, আমি সরি। আগে জল খাও তারপর কথা হবে। জল খাও, আর একটু খাও। বাবা আমি সরি বাবা। শ্রী শ্রী, আচ্ছা শ্রী, দাদাভাইকে যখন কষ্ট দিয়েইছো তখন দাদাভাইয়ের কাছে গিয়ে একটা সরি বলো, তাহলেই মিটে যাবে। তুমি যাও প্লিজ, তুমি যাও, তুমি যাও। শ্রী, বাড়ির প্রত্যেকে জানে তোমার দাদাভাই আমাকে সহ্য করতে পারে না। বাবা বাবা প্লিজ তুমি যাও, প্লিজ, আমাদের তো মা নেই, তুমি তো আছো, প্লিজ যাও বাবা। বর্দা, আজকের দিনটা ওইসব কথা ভুলে যা না। শ্রীটা একদম ঠিক কথাই বলেছে, ওরা তো তোরই সন্তান। মিঠাই মিঠাই যা না, এক গ্লাস দুধ নিয়ে আয় না সিদ্ধার্থর জন্য, প্লিজ যা। বর্দা শোন না, বলছিলাম কি তুই আর শ্রী না দুধটা নিয়ে সিদ্ধার্থর কাছে যা। আরে ছেলেটা আজকে সত্যি বড্ড আঘাত পেয়েছে, আর আমার মনে হয় এই সময় তোরই উচিত তোর ছেলে মেয়েদের সামনে গিয়ে দাঁড়ানো। প্লিজ যা। হিতে বিপরীত না হয়ে যায় খুকি,
তো জানিস সিদ্ধার্থকে বলতে যাবো একটা কথা, ও মানে বার করবে। আমার ছেলেটাকে না আমি বুঝে উঠতে পারলাম না। ছোট থেকে তো মায়ের ওপর আমার এমনিতেই কোনো অধিকার নেই। দাদা ভাই তো ভাবে আমি এসেছি বলে মা পৃথিবী থেকে চলে গেছে। বর্দা তুই যা, আমরা এখানে দাঁড়াচ্ছি। সিদ্ধার্থ, আমি জানি তুমি তোমার বোনের কথায় কষ্ট পেয়েছো। তোমার বোন তোমার থেকে অনেকটাই ছোট সিদ্ধার্থ, প্লিজ ওকে ক্ষমা করে দাও। বড্ড কান্নাকাটি করছে স্ত্রী। আর তুমিও দেখো না, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, দুধটা খেয়ে নাও, না খেলে চলবে কি করে? সিদ্ধার্থ দেখো, যা হওয়ার হয়ে গেছে, এত চিন্তা করো না, কষ্ট পেয়ে কি লাভ বলো? চিন্তা তো আসছেই স্যার। আসলে কি বলুন তো, আমার মধ্যে তো আপনারই রক্ত আছে, তাই না চাইতেও বোধহয় আপনারই মতো নিষ্ঠুর আর সেলফিশ হয়েছি। অভিষেক উঠছে বাবু, বড়বাবুকে এসব কি বলছে? বড়বাবু তো বাবা হয় এভাবে। সিদ্ধার্থ, তুমি কি বলছো সেটা ভেবে বলছো তো? Yes, sir. Unfortunately. You know what, sir? আমি আমার নিজের চোখে দেখেছি আমার মা আপনার কথায় কতটা আঘাত পেত, আড়ালে গিয়ে কাঁদতো, আর আপনি সেটা নোটিসও করেননি। আমিও তো আপনারই ছেলে, তাই হয়তো কখনো স্ত্রীর যন্ত্রণাটা আমিও নোটিস করিনি। আপনাকে বাবা বলে না মানলে কি হবে? সত্যিটা তো এটাই যে আপনার জিনটা আমার মধ্যে আছে, সেই সত্যিটা তো আর পাল্টানো যাবে না স্যার। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে সিদ্ধার্থ? বেশ, আমি আর কোনোদিনও তোমার কোনো কিছুতে টুপো না, কিছু বলবো। আমি এটাও মনে করিয়ে দেবো না যে তোমার শরীরে আমার রক্ত। স্ত্রী আমার একমাত্র সন্তান, তুমি কেউ নও। দাদা ভাই কি করলি তুই এটা?
কেন করলি? তোর কষ্ট হচ্ছে ভেবে বাবা এখানে তোর সাথে কথা বলতে এলো, আর তুই দাদা ভাই, আমি জানি তুই বাবাকে সহ্য করতে পারিস না, বাবার কিছু কিছু জিনিস আমারও খারাপ লাগে, হতেই পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উনি আমাদের বাবা। মা তো নেই, শুধু তো বাবাই আছে আমাদের, বল। শ্রী, প্লিজ লিভ মি অ্যালোন। আমার সত্যি এখন কিছু বলতে ইচ্ছে করছে না। কখন ইচ্ছে করে তোর? কখনোই তো কথা বলতে ইচ্ছে করে না। সকাল থেকে আমার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, দাদা ভাই কষ্ট পাচ্ছে ভেবে। আমার তোর জন্য না কারো চিন্তা করাই উচিত না, তুই ডিজার্ভই করিস না। আজকে সমস্ত কিছু আমার জন্য হয়েছে। আসলে আমি শ্রীতমা দিদিকে একটু আনন্দ দিতে গেছিলাম। তোমার যা কথা শোনার আমাকে শোনাও দাদা বাবু। আমি না বুঝতে পারিনি আমার জন্য এত কষ্ট পাবে সবাই, আমি বুঝতে পারিনি। কিন্তু বড় বাবুর এতে কোনো দোষ নেই দাদা বাবু। আমি তো তোমাকে অনেকবার বলেছি নিজের বাউন্ডারির মধ্যে থাকাটা অভ্যাস করো। আমি না আমার পার্সোনাল ম্যাটার্স কারোর সাথে শেয়ার করি না, আর তোমার সঙ্গে তো আমার এসব নিয়ে ডিসকাস করাটার কোনো প্রয়োজনই নেই। শোনো, আমি বাজে ব্যবহার করার আগে প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। হ্যালো টেস, হ্যাঁ বলছি তুই কি বাড়িতে আছিস? হ্যাঁ মানে আমি আসতে পারি? কিন্তু টেস, আমি একটা রিকোয়েস্ট করছি। আজ আমি আমার পুরনো বন্ধুর সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। অলরাইট, আসছি আমি। টেস, তুই কি বাড়িতে আছিস? আজ আমি আমার পুরনো বন্ধুর সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। গোপাল, কেন এত কষ্ট হচ্ছে আমার? দিদিমণি তো দাদাবাবুর বন্ধু হয়, আর দাদাবাবুর তো আমার কেউ হয় না, তাহলে আমার কেন কষ্ট হচ্ছে? আমার কেন কষ্ট হচ্ছে? মিঠাই, এই মিঠাই, দাদা ভাই কি তোর সাথে বাড়ি গেল? সত্যি কথা বলো মিঠাই, আমার মনে হচ্ছে আমি ওকে ফোনে কথা বলতে শুনলাম। জানি না তো সীতামা দিদি, তোমার
আমার দাদাভাইকে একলা ছেড়ে দাও। এর আগের বার মনে নেই, সেই একলা কোথায় একটা চলে গিয়েছিল, কিছুক্ষণ একা থাকলো, তারপরে আবার সব ঠিক হয়ে গেল। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় মিঠাই। আমাদেরকে ঘোরো, আমি জানতে চাইছি দাদাভাই আজ রাতে ফিরবে কি না। সবকিছুর একটা সীমা থাকে মিঠাই। শ্রী, এদিকে আয়। তুই প্লিজ এই ব্যাপারটা এবার থামা, প্লিজ। দাদা ভাইয়ের মাথার ঠিক নেই, ও কাকে কি বলছে কি করছে ও কিচ্ছু জানে না। তার মানে ও যাকে যখন যেভাবে ইচ্ছে হার্ট করতে থাকবে, তাই তো? একটু আগে ও বাবাকে কি বাজে রকম হার্ট করলো তুই ভাবতেও পারবি না ছোটদা। আর এখন মিঠাইয়ের সামনে দিয়ে তোষাদির বাড়ি চলে গেল। আমি অ্যাকচুয়ালি দাদাইকে সবটা জানাতে চাই। না শ্রী, না। সীতামা দিদি দাঁড়ো, তুমি দাদুকে কিছু বলো না। সীতামা দিদি, দাদু তার নাতিকে খুব ভালোবাসে, প্লিজ। আর কতদিন মিঠাই, আর কতদিন মুখ বন্ধ করে থাকবো? আর কেনই বা থাকবো বলো তো? আমার না ভালো লাগছে না কিছু, আমার পাগল পাগল লাগছে, আমার পাগল পাগল লাগছে। শ্রী, তুই চল আমার সঙ্গে, চল, আয়, চল। গোপাল, খালি মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে। সীতামা দিদি নিজের মধ্যে নেই, উচ্চে বাবু অস্থির হয়ে আছে। গোপাল, গোপাল, হেলেপ, হেলেপ।